Hello, my dear students. How are you? I hope you all are well. Today, I will take English first paper of class 4. Welcome to our online multimedia class. Okay. I am Rejwana Nas, Assistant Teacher English, Primary Section, Collectorate Public School and College, Bogura. My email address is rejwananas@gmail.com. My dear students, do you know who is the king of forest? I think you will be able to guess the name. Who is the lion? Lion is the king of forest. Lesson Identity, Class 4, Unit 42, Lesson 1, 2, The Lion and the Mouse. Today's topic is The Lion and the Mouse, Part A. An Aesop's Fable, The Lion and the Mouse. Okay, our today's lesson. Learning outcomes, শিখন ফল. Listening. We recognize sound differences in the context. We recognize which syllable in a word is stressed. We enjoy and understand simple stories. Speaking. We say words, phrases and sentences with proper sounds and stress. Reading. We read words, phrases and sentences in the text with proper pronunciation, stress and intonation. Okay, now we are watching next slide. One day a lion was sleeping in the forest. একদিন একটা সিংহ কি করছিল? বনের মধ্যে ঘুমাচ্ছিল। The lion was big and strong. আচ্ছা, সিংহটি কেমন ছিল? অনেক বড় এবং শক্তিশালী, স্ট্রং। তোমরা নিশ্চয়ই সিংহ সম্বন্ধে অনেক রকম গল্প শুনেছ। সিংহ নিয়ে অনেক রূপকথার গল্প, এছাড়াও আমরা সুন্দরবনে অনেকেই বেড়াতে গিয়েছি, চিড়িয়াখানায় গিয়েছি, সেখানেও আমরা অনেক সিংহ বিভিন্ন চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানা, রাজশাহীতে বিভিন্ন চিড়িয়াখানায় নিশ্চয়ই তোমরা সিংহ দেখেছো। তো সিংহের আকৃতি সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা আছে। সিংহ কেমন? বিগ অ্যান্ড স্ট্রং, বড় এবং শক্তিশালী। নেক্সট স্লাইড। অল দ্য অ্যানিম্যালস ফিয়ার্ড দ্য লায়ন। সব প্রাণীরাই কি করত? সিংহকে ভয় পেত। অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস, শুধুমাত্র একটি ইঁদুর ছাড়া। এই গল্পটাই কি নিয়ে? সিংহ এবং ইঁদুরকে নিয়ে। এখানে আমরা সিংহ এবং ইঁদুরকে দেখতে পাচ্ছি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা জানছি, বা এই গল্পের মাধ্যমে আমরা এটা ডিসপ্লে করছি। The mouse was playing near the lion. মাউসটি কি করছিল? এই যে ইঁদুরটি কি করছিল?
সিংহের কাছে খেলা করছিল। সে সিংহের গায়ের উপরে উঠেছে এবং নাচানাচি করছে, খেলা করছে। নেক্সট স্লাইড। She ran onto the lion's nose and he woke up. এরপরে ইঁদুরটি কি করলো? সে দৌড় দিয়ে সিংহের নাকের উপরে চড়ল। আর তখন লায়ন কি করলো? ঘুম ভেঙে গেল। সিংহের ঘুমটা ভেঙে গেল কখন? যখন ইঁদুর ওই সিংহের নাকের উপরে লাফ দিল। ওকে, তাহলে দেখেছো ইঁদুরের কি দুঃসাহস? সব প্রাণীরাই সিংহকে ভয় পেত, শুধু ইঁদুর একাই সিংহকে কোনো ভয় পেত না। এবং তখন সিংহ কি করলো? জেগে উঠল। নেক্সট স্লাইড। হি ওয়াজ অ্যাংরি। সিংহ খুব রাগান্বিত হলো। কেন? কারণ এই ইঁদুরটির এত সাহস যে সে তার নাকের উপরে উঠে নাচানাচি শুরু করেছে এবং তার ঘুমটা ভেঙে গেল। আর তখন সে ভীষণ রেগে গেল। দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ অ্যান্ড সেড, আই এম গোয়িং টু ইট ইউ। সিংহ কি করলো? প্রচণ্ড রেগে গেল এবং সে বলল যে আমি তোমাকে খেতে যাচ্ছি। এরপরে দেখো নেক্সট স্লাইডে। দ্য মাউস সেড, প্লিজ মিস্টার লায়ন, let me go, I am your friend, one day I will help you. পরের স্লাইডে মাউসটি বলছে, জনাব সিংহ, অনুগ্রহ করে আমাকে তুমি খেও না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে একদিন সাহায্য করব। সে সিংহকে বন্ধু বলে ঘোষণা দিল এবং তাকে সাহায্য করার একটা আশ্বাস দিল। নেক্সট স্লাইডে দেখো, দ্য লায়ন লাফড। কি করলো? সিংহ হাসতে শুরু করলো তার কথা শুনে। ইঁদুরের কথা শুনে সিংহ হা 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 করে একেবারে হেসে উঠল, অট্ট হাসি। ইউ আর ভেরি স্মল, হাউ ক্যান ইউ হেল্প মি? সিংহ বলল, তুমি তো খুবই ছোট, তুমি কি করে আমাকে সাহায্য করবে? এইটা তার কাছে খুবই একটা হাস্যকর বিষয় মনে হলো সিংহের কাছে, যে ইঁদুর তো খুব ছোট আর আমি তো বনের রাজা, কিং অফ ফরেস্ট, আমাকে কি করে একটা ছোট্ট ইঁদুর সাহায্য করবে? এতে তার ভীষণ হাসি পেয়ে গেল। নেক্সট স্লাইড। বাট হি লেট দ্য মাউস গো। কিন্তু সে ইঁদুরটিকে কি করলো? যেতে দিল। অর্থাৎ সেই ইঁদুরটিকে আর খেলো না, তাকে ছেড়ে দিল এবং ইঁদুরটি দেখো ছবিতে চলে যাচ্ছে। নেক্সট স্লাইডে আমরা জানবো কি নিউ ওয়ার্ডস। ফরেস্ট, a large area covered with trees. অর্থাৎ ফরেস্ট বলতে কি বোঝাচ্ছে? একটি বিশাল এরিয়া বা এলাকা, ট্রি অর্থাৎ গাছপালা দিয়ে আচ্ছাদিত। স্ট্রং মানে কি? শক্তিশালী। হ্যাভিং দ্য পাওয়ার টু মুভ হেভি ওয়েট, অর্থাৎ কোনো ভারী কিছু তোলার মতন বা নড়াচড়া করানোর মতন শক্তি বা পাওয়ার, ক্ষমতা। ফিয়ার, এখানে কি দেখতে পাচ্ছি? ভয়। অ্যান আনপ্লিজেন্ট ইমোশন caused by the threat of danger, অর্থাৎ বিপদের আশঙ্কায় মানুষের ভেতরে যে একটা অস্বস্তিকর আবেগ সৃষ্টি হয়, সেটাই কি? ফিয়ার, ভয়। অ্যাংরি মানে কি?
অ্যাংরি হচ্ছে ফিলিং অর শোয়িং স্ট্রং অ্যানোয়েন্স। স্ট্রং অ্যানোয়েন্স অর্থাৎ তীব্র রাগ বা ক্ষোভ, এই ধরনের অনুভূতি প্রকাশ করাটাই হলো অ্যাংরি, রাগান্বিত হওয়া। রাগান্বিত হওয়া। অ্যাপার্ট, at a distance from the main body, অর্থাৎ কোনো কিছু থেকে দূরে থাকা। অ্যাপার্ট মানে কোনো একটা নির্দিষ্ট জিনিস থেকে দূরে থাকা বা দূরত্ব। রাইট ট্রু, নেক্সট স্লাইডে আমরা চলে আসলাম। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য আমরা ব্যবহার করব কখন? কখন আমরা ট্রু লিখব? যখন কোনো স্টেটমেন্ট দেখব ট্রু, সেটার জন্য আমরা লিখব ট্রু, এবং যখন আমরা কোনো স্টেটমেন্ট পাবো ইনকারেক্ট বা ভুল, সেটার জন্য আমরা কি ব্যবহার করব, কি লিখব? ফলস। The lion was big but weak. সিংহটি ছিল বড় কিন্তু দুর্বল। এটা কি সত্য না মিথ্যা? আমরা টেক্সটে কি পড়েছি? The lion was big and strong, শক্তিশালী, কিন্তু উইক হচ্ছে কি? দুর্বল। তাহলে শক্তিশালীর বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। তাহলে এটা কি ট্রু নাকি ফলস হবে? তোমরা চিন্তা করতে থাকো, আমরা পরবর্তীতে অ্যান্সারগুলোতে চলে আসব। এরপরের সেন্টেন্সে দেখো, ওয়ান মাউস ডিড নট ফিয়ার দ্য লায়ন। একটা সিংহ, একটা ইঁদুর কি করেছিল? সিংহকে ভয় পেয়েছিল, পায়নি। কে সেটা? একটা ইঁদুর। আর আমরা টেক্সটে কি পড়লাম? সব প্রাণীরাই সিংহকে ভয় পায়, শুধুমাত্র একটি ইঁদুর ছাড়া। তাহলে এখানে এটা ট্রু নাকি ফলস তোমরা একটু গেস করতে থাকো। নেক্সট সেন্টেন্স, দ্য মাউস ওয়াজ স্লিপিং। ইঁদুরটি ঘুমাচ্ছিল। আমরা ছবির মাধ্যমে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দেখেছি, মাউস কি কি করছিল। তোমরা এখন স্মরণ করতে থাকো এবং তোমাদের টেক্সট বইয়ের হেল্প নাও, নিয়ে দেখো যে আসলে মাউস কি ঘুমাচ্ছিল কিনা। ওকে, এরপরে পরের স্টেটমেন্ট, দ্য লায়ন বিকেম অ্যাংরি। সিংহটি কি হয়েছিল? রাগান্বিত হয়েছিল। সিংহ কি রেগে গিয়েছিল? তোমরা মনে করার চেষ্টা করো যে আমরা একটু আগেই টেক্সটটা পড়েছি, যে সিংহ রেগে গিয়েছিল কিনা, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। The lion lifted the mouse to his head. সিংহটি ওই ইঁদুরটিকে কি মাথার উপরে নিয়েছিল? মাথার উপরে তুলেছিল কি, নাকি তার মুখের কাছে নিয়েছিল? এটাও তোমরা মনে করার চেষ্টা করো। আই হোপ ইউ উইল এবল টু রিকালেক্ট। এবং আমি টেক্সটে অলরেডি এটা ডিসকাস করেছি। ওকে, নাও উই উইল শো দ্য right answers. The lion was big but weak. False. এটা হবে কি? The lion was big and strong. One mouse did not fear the lion. একটা ইঁদুর কি করেছিল? সিংহকে ভয়
পেত না। আচ্ছা, এর পরেরটাতে দেখো, দ্য মাউস ওয়াজ স্লিপিং। ইঁদুরটি কিন্তু ঘুমাচ্ছিল না, সে লাফালাফি করছিল, নাচানাচি করছিল। ফলস। এরপরে দেখো, দ্য লায়ন বিকেম অ্যাংরি। ট্রু। সিংহ ভীষণ রাগান্বিত হয়েছিল, কারণ ওই ইঁদুরটি তার নাকের উপরে উঠে নাচানাচি শুরু করেছিল। সুতরাং এই স্টেটমেন্টটা ট্রু। এর পরেরটাতে আমরা চলে আসি, দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ হেড। এটা ফলস, কারণ সিংহ ইঁদুরটিকে খাওয়ার জন্য তার মুখের সামনে তুলে ধরেছিল। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। Answer the following questions. What was the lion doing one day? Answer: one day the lion was sleeping in the forest. Next question. How was the lion? সিংহটি কেমন ছিল? The lion was big and strong. Who did not fear the lion? কে সিংহকে ভয় পেত না? The mouse did not fear the lion. Why did the lion wake up? কেন সিংহটি জাগ্রত হয়েছিল? The lion woke up because the mouse ran onto the lion's nose and broke the lion's sleep. ইঁদুরটি সিংহের নাকের উপরে উঠে নাচানাচি শুরু করেছিল, দৌড় শুরু করেছিল, আর তখনই সিংহের ঘুম ভেঙে গেল এবং সিংহ জেগে উঠল। নেক্সট স্লাইড। হোমওয়ার্ক। আমরা আজকে ডিটেলস পড়লাম, পার্ট 1 পড়েছি লায়ন অ্যান্ড দ্য মাউস স্টোরি থেকে। আজকের হোমওয়ার্ক: রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাট লিস্ট ইন 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। অর্থাৎ তোমাদের অন্তত 5 লাইন লিখতে হবে লায়ন এবং মাউস সম্বন্ধে। তোমরা যেটা বুঝলে এই স্টোরিটা পড়ে অন্তত 5 লাইনে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ এবং আমি আশা করছি যে তোমরা এটা লিখতে অবশ্যই সমর্থ হবে। You will be able to write the short composition. Okay, my dear lovely students, thank you. Stay fine. Allah Hafiz.